कोई डॉक्टर वगैरह है तो इसको बुलाओ। पूछ कट गई है, पूछ। वो जो एक बजे अभी नहीं जाती लड़के, उसका पीछे कुत्ता दौड़ के गया है। তো আমরা বেরিয়ে পড়ছি, এখন সময় হচ্ছে 8:07। ওকে টাটা, হ্যাঁ ফের মিলেঙ্গে। জি থ্যাংক ইউ। আর আমার গাড়ি পুরো রেডি। এই কুশনটা আর কাজেই লাগছে না, কারণ যখন সিটের মধ্যে পিয়া বসছে তখন আস্তে 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 ও সামনের দিকে সরে আসছে, তো সেই জন্য এটা আমি আলাদাভাবে বেঁধে নিয়েছি। আমরা এই হোটেলে ছিলাম, হোটেল K9, এই সেই হোটেল, খুব ভালো সার্ভিস। আমি এখন ওই রাইনক্সের গ্লাভসগুলো ভেতরে ঢুকিয়ে নিয়েছি, কারণ ও পরা যা না পরাও তাই, কোনো প্রোটেকশান নেই। তাই আমি এখানে এখন নতুন গ্লাভসগুলো ইউজ করব, সোলেসের ফুল গ্লাভস। তো ফুল গ্লাভস কিন্তু একটু টাইট হয়। স্টার্ট করে দিলাম। 10 ঘন্টা 52 মিনিট লাগবে দেখাচ্ছে। রাস্তাঘাট দেখে যা মনে হচ্ছে কাল রাত্রে কিন্তু বেশ সেখানে ভালোই বৃষ্টি হয়েছে। আমার গাড়িটাও কিন্তু ভিজেছে, আমি চাপা দিতে ভুলে গেছি। মানে সেই সময় না আর মাথাতেই ছিল না যে গাড়িটা আমি চাপা দেবো, কারণ ওয়েদার একদম ভালোই ছিল। যদি বৃষ্টির সম্ভাবনা থাকতো, যদি বুঝতে পারতাম, তাহলে গাড়িটা চাপা দিয়ে দিতাম। গাড়িটা না চাপা দিয়ে খুব বড় ভুল করেছি। গাড়িটা সারা রাত ভিজেছে আর খুবই ভালো জল হয়েছে। এখানে পুরো রাস্তায় জল দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছে সাইডগুলোতে। এখান থেকে যাব হচ্ছে 488 কিলোমিটার, 488 কিলোমিটার। গুগল মামা টাইম দেখাচ্ছে 10 ঘন্টা 51 মিনিট, মানে সন্ধ্যে 7:05 বাজবে যেতে। আর এখন টাইম হচ্ছে 8:14। আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট বলতে যেগুলো আমি কিনেছিলাম, ওই বাউলি টাউলিগুলো, ওগুলোই খেয়ে নিয়েছি। কারণ রাস্তায় কোথায় কি পাবো না পাবো এখন বলা মুশকিল। তবু কোনো একটা টাইম 11টা-12টার দিক করে খেয়ে নেব, কারণ সারাদিন না খেয়ে খেয়ে এটা তো শরীর খারাপের দিকে চলে যাবে না। কারণ এত জল খাচ্ছি না যে আর কোনো খিদেই পাচ্ছে না। খিদে যখন পাচ্ছে তখন রাস্তার ধারে কোনো খাবারের দোকান পাচ্ছি না, আর একটু এগিয়ে গিয়ে খাবো, এরকম করে করে কিন্তু খাওয়াই হচ্ছে না। আমাদের খাওয়া দাওয়াটা খুবই অবহেলা করা হচ্ছে। আর ওয়েদার একদম খুব ঠান্ডা ওয়েদার, খুব একটা গরম হচ্ছে না। আমি প্যান্টটা পরে নিয়েছি, রেনকোটটা পরিনি, কারণ যদি বৃষ্টি চলে আসে হাতের কাছেই রেনকোটটা রেখেছি, ফট করে পরে নেবো। এটা লরি না পুরো ফুল কন্টেনার? কন্টেনারটাকে লরি বানিয়ে দিয়েছে মনে হয়। এ দেখো ভাই লোক, ওয়াটার ক্রসিং। ও ভাইয়া थोड़ा धीरे चलो, क्या सेंस है यार। তো এটা হচ্ছে পাঞ্জাবের ওয়াটার ক্রসিং। এই স্করপিওটাকে দেখো, যেন মনে হয় কাদা থেকে উঠে এসেছে। আর এই স্করপিওটাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আজকে হঠাৎ করে ফেসবুকে পোস্ট দেখছি সকালেই, অটল টানেল থেকে একটা ব্ল্যাক স্করপিও সোজা গিয়ে মানে ছিটকে পড়েছে একটা বিমের মধ্যে। সেই বিমে অনেকগুলো রড ছিল, পুরো একদম গাড়িটা যাচ্ছে তাই অবস্থা। জানি না কারোর কিছু হয়েছে কি না, বাট প্রে করি যেন সবাই সুস্থ থাকে। মানে ভাবতে পারছো গাড়িটার স্পিড কত ছিল, কিভাবে গাড়িটা গিয়ে ছিটকে পড়লো অত দূরে। জানি না তোমরা এখনো পোস্টটা দেখেছো কি না, খুবই খারাপ। এবার আমরা মেন হাইওয়ে ধরবো, ওদিক থেকে গিয়ে ডান দিকে। এখানে সব সিগন্যাল টিগনাল মানে না, এইগুলো মানে কোনো ট্রাফিকের কোনো এই নেই। খুব ডেঞ্জারাস এই রোডগুলো। বিশেষ করে তুমি যদি ঠিকভাবে চালাও, উল্টোজন যদি ঠিকভাবে না চালায় তোমাকে উড়িয়ে দিয়ে চলে যাবে। পাঞ্জাব সরকার কি করছে এগুলো তো দেখা উচিত না। এখান দিয়ে চারিদিক দিয়ে না ঘিয়ের গন্ধ আসছে, আর পরোটা ভাজছে মিষ্টি, ওফ এত সুন্দর সুন্দর গন্ধ আসছে না, খিদেটা আরও বেড়ে যাচ্ছে। আর আমার এই ধ্বজটা হাওয়াতে আস্তে আস্তে খুলে যাচ্ছে। আমি এটা কি করব বুঝতে পারছি না। আমি কি এটা খুলে রাখবো নাকি এর মধ্যেই গুটিয়ে দেব? যদি আমি এটাকে গুটিয়ে রাখি তাহলে কিন্তু হাওয়া থেকে বাঁচবে। অনেকটাই বড় রিভার, কিন্তু জল কমে গেছে। একদিকটা জল আছে আর একদিকটা জল নেই। কি বড় শিব মূর্তি দেখো। জয় শিব শম্ভু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামো নামো। আরে এখানে একটা কুকুরের এতে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে গেছে। আহারে খুব কষ্ট হচ্ছে, ল্যাচ কেটে গেছে। ভাইয়া कोई डॉक्टर वगैरह है तो इसको बुलाओ, पूछ कट गई है, पूछ। वो जो एक बजे अभी नहीं जाती लड़के, उसका पीछे कुत्ता दौड़ के गया है। हाँ वो भी क्रॉस किया नाले, उसको भगा दिया बस पे। খুব খারাপ হলো। একটা বাস হচ্ছে ওর ল্যাজের উপর দিয়ে চলে গেছে, ইয়ে ওর ল্যাজটা কেটে গেছে। তা ওটা হচ্ছে পোষা কুকুর, ওখানকার কোনো বাড়ি থেকে চলে এসছে বলছে হোটেলের দাদারা। আমি বললাম যে ওদের ওখানে খবর দিয়ে আসতে, ডাক্তারের ব্যবস্থা করতে। মানে রাস্তা পার করছিল, এদিক থেকে ওদিকে চলে যাচ্ছিল। তা পাঠানকোট চলে গেছে ডান দিকে। দেখো নিচেটা তো পুরো বন্যা হয়ে গেছে। ও তেরি, বাপরে
তো লাদাখের অ্যাডভেঞ্চার এখান থেকেই শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লাদাখ রাস্তায় ওঠার ট্রেনিং চলছে। তার থেকে আমার মনে হয় এরকম শক্ত মাটি জলের উপর দিয়ে যাওয়া বেটার, কারণ কাদায় প্রচুর স্কিড করবে গাড়ি। ওই যে বাইকটা যাচ্ছে ওলা, ওর পিছন পিছন যাই। ওর ছোট চাকা আর ও লোকাল, ও জানে যে কোথা পটহোল আছে, কোথা দিয়ে যেতে হবে, তাই ও একদম নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে। এবার আমাদেরকে ওইদিকে যেতে হবে। সাইকেল চলে গেল মানে আমার গাড়িও চলে যাবে। ओए होए 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 पाजी किधर से जाए। হ্যাঁ ওখানটা গর্ত আছে। হ্যাঁ কিন্তু যেতে তো হবে। चल मेरे सेर्ज। ওহো এখানে একটা ভালোই গর্ত আছে। দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই। কেসা লাগা? কি অবস্থা, এত জল দাঁড়িয়ে যায় পাঞ্জাবে। মানে কলকাতার মতো যদি বৃষ্টি হয় তাহলে তো পাঞ্জাব পুরো ডুবে যাবে। তো এই যাওয়ার পথে একটা ধাবাতে দাঁড়িয়েছি। পেঁয়াজ আছে, পনির আছে, আর জিরা আছে, জোয়ান আছে, মোটামুটি ভালোই টেস্ট। আমরা এই জ্যোতি ধাবাতে খেলাম। টাইম হচ্ছে 10:36, যেতে 9 ঘন্টা 6 মিনিট লাগবে। 410 কিলোমিটার। শ্রীনগর হচ্ছে 409 কিলোমিটার। ধসটা নেমেছে দেখো। ও তেরি, এই বসার টুলগুলো দেখে মনে পড়ে গেল আমারও ছোটবেলায় এরকম একটা বসার টুল ছিল। লিচু, ওই দেখো টি মার্ট। ঠিক আছে, ओके, थैंक यू भैया।